আসসালামু আলাইকুম পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা জিপ ফাংশন নিয়ে আলোচনা করব। সো জিপ কিওয়ার্ডটা শুনতেই আমাদের ইন্টারেস্টিং একটা জিনিস মনে হচ্ছে না, যে আমাদের অনেক সময় জিপার থাকে না, জিপার দুই সাইডে জিপারকে এক জায়গায় করে না, চেন বুঝি না আমরা। সো জিপ বা জিপার জিনিসটা অনেকটা সিমিলার। সো আমাদের দুইটা জিনিসকে একসাথে করে দেওয়ার কাজটাই করে মূলত জিপ ফাংশন। এটা হতে পারে আমাদের লিস্ট, টাপল, সেট বা এক্সেট্রা এক্সেট্রা। সো এই জিনিসটা ইন্টারেস্টিংভাবে কিন্তু আমাদের একসাথে মার্জ করে বা জিপ করে। আপনারা হয়তো মনে করতে পারেন আমরা আগে যেভাবে মার্জ করছি বা আগে যেভাবে দুইটা লিস্টকে বা দুইটা সেটকে একসাথে করছি, আজকে কিন্তু এরকমটা হতে যাচ্ছে না। এটা ব্যতিক্রমীভাবে আমাদের জিপটা হবে। সো এই জিনিসটা দেখানোর জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। সো এটার জন্য আমি আমাদের ফাইলে যাব, দেন নতুন একটা ফাইল ক্রিয়েট করব, পাইথন ফাইল অবভিয়াসলি, অ্যান্ড এটার নাম দেব zip.py। এখন zip.py এটা বোঝানোর আগে আমরা চেইনটা আগে আপনাদেরকে বোঝাই, অ্যাকচুয়ালি এটা কিভাবে আমাদের জিপিং করে থাকে বা কিভাবে দুইটা লিস্টকে বা অন্যান্য জিনিসকে জোড়া দিয়ে থাকে। আমার নাম হচ্ছে ঈশান। সো ঈশান এবং আমি হাবলু প্রোগ্রামারে জব করি। সো এই যে হাবলু প্রোগ্রামার, এবং এইটার পরে আমার সাথে আরও একজন আছে টুটুল, এবং টুটুলও হাবলু প্রোগ্রামারে জব করে বা টুটুল গুগলে জব করে। সো এই যে এইভাবে আমাদের যদি 10টা ইনফরমেশন থাকে, এই যে এটা হচ্ছে জিপ 1-এর ইনফরমেশন, এটা হচ্ছে জিপ 2-এর ইনফরমেশন, দুইটা মিলে, অর্থাৎ এটা হচ্ছে লিস্ট 1-এর ইনফরমেশন, এটা হচ্ছে লিস্ট 2-এর ইনফরমেশন। দুই জায়গা থেকে একটা একটা ইনফরমেশন নিয়ে যে টাপলটা তৈরি করে, এই স্পেসিফিক এক একটা টাপল বা সবগুলো টাপল মিলে যে লিস্টটা হয়, এটাকেই মূলত বলা হয় জিপ। বুঝতে পারেন নাই? এই যে আমাদের লিস্ট, এটা হচ্ছে লিস্ট 1। লিস্ট 1-এর ভেতরে আমাদের 3 জনের নাম থাকবে। শুরুতে থাকবে ঈশান, দেন থাকবে টুটুল, অ্যান্ড দেন থাকবে শাকিল। অ্যান্ড দেন এটার পরে আমাদের লিস্ট 2 নামে আরও একটা লিস্ট থাকবে। এটার ভেতরে থাকবে আমরা কোন কোম্পানিতে জব করি। এটা আমি দেবো হাবলু প্রোগ্রামার, দেন আমি দেব গুগল, অ্যান্ড দেন আমি দিব মাইক্রোসফট, সো এমএস। ওকে, সো 3টা কোম্পানি দিলাম। এখন এই যে ঈশান যে ব্যক্তিটা আছে, এই ব্যক্তির এই প্রথমটার সাথে মিলে যাবে। টুটুল যে ব্যক্তিটা আছে এটা গুগলের সাথে মিলে যাবে। শাকিল যে ব্যক্তি আছে এটা এমএসের সাথে মিলে যাবে। সো এই যে প্রথম লিস্ট দ্বিতীয় লিস্টের প্রথমটার সাথে, দ্বিতীয় যেটা আছে দ্বিতীয়টার সাথে, তৃতীয় যেটা আছে তৃতীয়টার সাথে যে মার্জটা করবে, যে মিলনটা ঘটাবে, এটাকেই মূলত বলা হয় জিপ ফাংশন। বুঝতে পারছেন? জিপ ফাংশনটা ইউজ করার মাধ্যমে আমরা বেসিক্যালি এইভাবেই কোনো একটা জিনিসকে মার্জ করে থাকি বা একসাথে করে থাকি বা জিপিং করে থাকি। সো এই জিনিসটাকে এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। সো প্র্যাকটিক্যালি দেখার জন্য আমরা জিপ নামে যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে কল করব, এবং এইটার ভেতরে বলে দিব আমরা লিস্ট 1-এর সাথে লিস্ট 2-কে জোড়া দিতে চাই। সো লিস্ট 1, লিস্ট 2, এবং এটার পরে এটাকে আমাদের লিস্টে কনভার্ট করতে হবে। সো এটার জন্য লিস্ট নামে আরও একটা ফাংশনকে কল করব এবং এটার ভেতরে পেস্ট করে দেবো। দ্যাটস ইট। এবার এইটাকে যদি আমি সরাসরি প্রিন্টের ভেতরে রেখে কল করি, দেখতে পাবেন, অবভিয়াসলি আমরা রান করব জিপকে, দেখতে পাবেন ঈশান হাবলু প্রোগ্রামার, টুটুল গুগল, শাকিল এমএস দেখাচ্ছে, এবং এটাকে একটা লিস্টের ভেতরে আমাদের কনভার্ট করে একটা লিস্টের ভেতরে 3টা আউটপুট দেখাচ্ছে। সো অ্যামেজিংভাবে আমরা একটা লিস্টের ভেতরে এই জিনিসটাকে কনভার্ট করে একটা লিস্টে রূপান্তরিত করতে পারলাম। অ্যাট দ্য সেম টাইম প্রতিটা ডেটা প্রতিটার সাথে কম্বাইন হয়ে গেছে, দেখেন। সো এই যে কাজটা হয়েছে এটাই মূলত করে জিপ ফাংশন দিয়ে। জিপ ফাংশন হচ্ছে অন্যান্য যে লিস্টকে অ্যাকোয়ার করে বা অন্যান্য যে টপিকগুলো আছে, অন্যান্য যে ফাংশন বা অন্যান্য যে মেথডগুলো আছে, ওই মেথডগুলোর থেকে ভিন্ন বলা হয় শুধুমাত্র এই কারণেই। অর্থাৎ উপরেরটা থেকে এবং নিচেরটা থেকে একটা নিয়ে টাপলের ভেতরে প্যাকেট করে আবার পরেরটাতে চলে যাবে। পরেরটাতে গিয়ে পরেরটার সাথে নিচেরটাকে আমাদের জাস্ট একটা টাপলে কনভার্ট করে প্যাক করে দিয়ে আবার পরেরটাতে চলে যাবে। সো এইভাবে যে জিপিংটা করে এটাকে মূলত বলা হয় জিপ ফাংশন। বুঝতে পারলেন? ব্যাপারটা ইন্টারেস্টিং না? ইয়েস। সো আমাদের জিপ ফাংশনের কাজটাও এতটা বেশি হয় না, মাঝে মধ্যে হয়ে থাকে, বাট আমরা চাইলেই আমাদের প্রয়োজন মাফিক আমরা এই জিপ ফাংশনটা ইউজ করতে পারবো। আমি মাত্র এক্সাম্পল দিলাম, যেটা যে শুরুতে আমাদের ইউজারের নাম থাকবে, দেন ইউজার কোন কোম্পানিতে জব করে বা কোন স্কুলে লেখাপড়া করে এটার একটা লিস্ট থাকবে, এবং পরবর্তীতে আমাদের যে 2টা লিস্ট আছে এই 2টা লিস্টকে কম্বাইন করে আমরা একসাথে একটা লিস্টে কনভার্ট করে ফেলতে পারবো। সো আমি যে এক্সাম্পলগুলো দিলাম এই টাইপের কাজগুলো মূলত এই জিপ ফাংশন ইউজ করার মাধ্যমে করা হয়। সো এই ভিডিও সম্পর্কে যদি আপনার আরও বেটার কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন।
আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান, তাহলে aiQuest ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiQuest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।